সবাইকে আবারও এসএনবি লার্নিং চ্যানেলে স্বাগতম। আমরা প্রিভিয়াস মেজর পেপার 1-এ যে সাজেশান দিয়েছি সেই সাজেশান থেকে ভালোই কমন পড়েছে আমি দেখেছি। যদি তোমরা আমার কথা মতন সঠিকভাবে পড়ে থাকো, আর যদি আমার কথার বাইরে গিয়ে পড়ে থাকো তাহলে অনেকে বলবে আমার কমন পড়েনি বা কিছুটা পড়েছে কিছুটা পড়েনি, কিন্তু আমার কথা মতন যারা পড়েছে আমি মনে করি সবারই কমন পড়েছে। তো সেরকমভাবে আজকের এই ভিডিওতেও তোমাদের জন্য মেজর পেপার 2-এর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বাংলা এবং এডুকেশান এই 4টে সাবজেক্টের একটা মোটামুটি 7-8টা করে বা 10টা 8 থেকে 10টা কোশ্চেন আমি বলে দেব, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। তো প্রথমে আমরা শুরু করব পলিটিক্যাল সায়েন্স নিয়ে। পেপার 2 মনে রাখবে, সে পলিটিক্যাল সায়েন্সের এখানে তোমাদের ইউনিট আছে মোটামুটি 5টা 6টার মতন ইউনিট আছে। সেই 6টা ইউনিট থেকে আমি 8 থেকে 10টা কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। প্রথমত তৈরি করে নেবে পলিটিক্যাল সায়েন্সের এখান থেকে কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট অফ প্লেটো। তারপরে তৈরি করে নেবে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অফ এরিস্টটলেরটা। তারপর একটা প্রশ্ন তৈরি করে নেবে প্লেটোস জাস্টিসের উপরে একটা। তারপরে জে.এস. মিল রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্টের উপর একটা প্রশ্ন তৈরি করবে। মেকিয়াভেলি সেকুলারিজমের উপর একটা তৈরি করবে। আর তারপরে তৈরি করবে ডায়ালেকটিক অ্যান্ড হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম যেটা আছে, এখান থেকে দুটো প্রশ্ন তৈরি করবে। সিটিজেনশিপ এর উপর একটা তৈরি করবে এরিস্টটলের। বেন্থামের ইউটিলিজমের উপর একটা প্রশ্ন তৈরি করবে। তো মোটামুটি 9টা প্রশ্ন বলেছে। আরেকটা প্রশ্ন তোমরা যদি তৈরি করতে চাও তাহলে স্ল্যাভারি আর অথবা ফিলোসোফার কিং প্লেটোর এই দুটো থেকে একটা তৈরি করতে পারো। আমি আবার এগেন বলে দিচ্ছি, পলিটিক্যাল সায়েন্সের 8 থেকে 10টা কোশ্চেন কোনগুলি ভালো করে তৈরি করবে। কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট অফ প্লেটো, প্লেটোস জাস্টিস, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অফ এরিস্টটল, জে.এস. মিলের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, মেকিয়াভেলি সেকুলারিজম, ডায়ালেকটিক অ্যান্ড হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, সিটিজেনশিপ অফ এরিস্টটলের যেটা, বেন্থাম ইউটিলিজম এটা, তারপর বলছে ফিলোসোফার কিং বা স্ল্যাবের উপর একটা প্রশ্ন তৈরি করবে। এগুলি যদি তোমরা পড়ে নাও আশা করি পল সায়েন্স থেকে 12 মার্কসের প্রশ্ন আর পড়তে হবে না, এখান থেকে কমন পড়ে যাবে। তারপরে যদি আমরা নেক্সট যেটা আছে সেটা সঙ্গে আলোচনা করব। বাংলা মেজর পেপার 2 থেকে কি কি পড়তে হবে। তোমাদের এখানে সিলেবাসটা দেওয়া আছে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। এখান থেকে কি কি পড়তে হবে সেটা একবার আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। সিলেবাসটা দেখতে পাচ্ছ অনেক কিছু আছে। তারপর আমি চেষ্টা করব তোমাদের মোটামুটি সব কিছু একটু সুন্দর করে দেওয়ার জন্য। এই হচ্ছে সিলেবাসটা তোমাদের, তার থেকে ছোটোগুলো দেখতে পারবো না। আমি বলবো এখান থেকে চৈতন্য জীবনী কাব্যগ্রন্থের উপর একটা প্রশ্ন তৈরি করবে। চৈতন্যের মধ্যে বৃন্দাবন দাসের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করবে। গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলী নিয়ে একটা প্রশ্ন তৈরি করবে। মহাভারত থেকে কাশিরাম দাসের উপর একটা প্রশ্ন তৈরি করবে। চণ্ডীমঙ্গল থেকে মুকুন্দরামের উপর একটা প্রশ্ন তৈরি করবে। তারপর বাউল পদাবলী তৈরি করবে, যেটাতে লালন শাহ ফকিরের কাহিনী আছে সেটা তৈরি করবে। নাথ সাহিত্য থেকে একটা প্রশ্ন তৈরি করবে। গীতিকাব্য বা গীতিকা থেকে একটা প্রশ্ন তৈরি করবে। আমি আবারও বলছি, চৈতন্য জীবনী কাব্যগ্রন্থের উপর একটা প্রশ্ন তৈরি করবে। বৃন্দাবন দাসের উপর একটা প্রশ্ন তৈরি করবে। গোবিন্দ দাসের বৈষ্ণব পদাবলীর উপর একটা প্রশ্ন তৈরি করবে। মহাভারত থেকে কাশিরাম দাস থেকে একটা প্রশ্ন তৈরি করবে। চণ্ডীমঙ্গল থেকে মুকুন্দরাম, বাউল পদাবলী থেকে লালন শাহ ফকিরের উপর একটা প্রশ্ন, নাথ সাহিত্য এবং গীতিকাব্য, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে তৈরি করে নেবে। যদি পারো তাহলে আমি বলবো মনসামঙ্গল কাব্য থেকে যদি পারো একটা প্রশ্ন তৈরি করবে, সেটা হচ্ছে কেতকা দাস বা দ্বিজ বংশীদাস, এই দুটো থেকে একটা প্রশ্ন তৈরি করতে পারো। না পারলে ছেড়ে দেবে, যদি পারো এখান থেকে একটা তৈরি করতে পারো। আর ইউনিট 4 থেকে যদি আরেকটা চাও তাহলে শাক্ত পদাবলীর উপর একটা তৈরি করতে পারো। শাক্ত পদাবলীর উপর একটা প্রশ্ন তৈরি করে নিলেই হলো। মোটামুটি এগুলি তৈরি করলে তোমাদের মেজর পেপার বেঙ্গলি 2 থেকে কমন পড়ে যাবে। আশা করি পেপার 1ও কমন পড়েছে, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন আমি দেখেছি প্রশ্ন ভালোই হয়েছে প্রশ্ন, যদি কথা মতন পড়ে থাকো। তো এইভাবে পড়লে নেক্সট মেজর পেপার 2 তো তোমাদের কমন পড়ে যাবে। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন মেজর পেপার 2। আমি একটু শর্টকাটেই সব কিছু বলে দেওয়ার চেষ্টা করছি, কেননা যেহেতু 4টা পেপার সেই জন্য আমি একটু শর্টকাটেই বলে দিচ্ছি। মেজর পেপার 2 এডুকেশন থেকে কী কী প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে সেটাও বলে দিচ্ছি। সেখান থেকে
এবং ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেমের উপর একটা প্রশ্ন তৈরি করবো। বেদিক এডুকেশন আর ব্রাহ্মণিক এডুকেশন একই কথা। বেদিক দিয়ে যেটা পড়বে, যদি ব্রাহ্মণিক দিয়ে আসে সেটা বেদিকের আনসার দিয়ে হবে। বেদিক প্রশ্ন পড়লে সেম আনসার ব্রাহ্মণিক হবে, বা ব্রাহ্মণিকের প্রশ্নের আনসার পড়লে সেটা আবার বেদিকও হবে। তো বেদিক এবং ব্রাহ্মণিকের উপরে যে প্রশ্নটা আছে সেটা ভালো করে তৈরি করে নেবে। তারপরে তৈরি করে নেবে বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেমের উপর, যেটা প্রথমেই আছে এই প্রশ্নটা তৈরি করবে, 1 নম্বর প্রশ্নটা। আর বেদিকের উপরে আছে 3 নম্বর প্রশ্নটা ভালো করে তৈরি করবে। ব্রাহ্মণিক আর 3, 4 এগুলি একই আনসার হবে, 3, 4 প্রশ্নটা একই রকম থাকবে। আর 5 নম্বর প্রশ্নটা তৈরি করবে, যেটা হচ্ছে বুদ্ধিস্ট এবং ব্রাহ্মণিক বা বেদিকের মধ্যে ডিফারেন্স। তাহলে এখান থেকে 5 আর এখান থেকে 3, 4 একটি প্রশ্ন, আর আরেকটা তৈরি করে নেবে এখান থেকে 1 নম্বর প্রশ্নটা তৈরি করে নেবে, যেটা হচ্ছে বুদ্ধিস্টের উপরে। এখান থেকে এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নেবে। আর যদি এক্সট্রাভাবে কেউ পড়তে চাও তাহলে ইসলামিক পড়বে, যদি না পারো ছেড়ে দেবে ইসলামিকটা। তারপরে চলে যাও ইউনিট 2 থেকে ভালো করে পড়ে নেবে। এখান থেকে উডের ডেসপাসের প্রশ্নটা ভালো করে পড়ো, সেটা ইম্পর্টেন্ট আছে। তারপরে এখান থেকে যদি আর পড়তে চাও তাহলে এক্সট্রাভাবে পেট্রোলিয়াম কলেজটা রাখতে পারো, সেটা থেকে পড়তে পারো। তারপর লর্ড কার্জনের প্রশ্নটা পড়তে পারো, হান্টার কমিশন পড়তে পারো। এখান থেকে 3টা প্রশ্ন পড়লে আশা করি একটা পড়ে যাবে, আর পড়তে হবে না। তারপরে ইউনিট 3 থেকে আমি বলবো, এখানে তো কমিশন আছে, সেই কমিশন থেকে আমি 4টে কমিশন আছে তোমাদের, হান্টার, রাধাকৃষ্ণার, মোদালেয়র, কোঠারি। তার মধ্যে আমি বলবো হান্টার তো দিয়ে দিয়েছি ইউনিট 2-তে, তার মোদালেয়র, কোঠারি, রাধাকৃষ্ণন, এই 3টে কমিশন পড়লে একটা তোমাদের পড়ে যাবে। এখানে 3টে কমিশনে আছে, এই যে হচ্ছে মোদালেয়র, তারপরে হচ্ছে কোঠারি, তারপর আরেকটা প্রশ্ন যদি পারো এক্সট্রা হিসেবে তৈরি করে নেবে রাধাকৃষ্ণের উপরে। এই যে রাধাকৃষ্ণের উপর এখানে প্রশ্ন দেওয়া আছে, সেটা একটু তৈরি করার চেষ্টা করবে। তারপরে যদি যাও ইউনিট 4 থেকে আমি বলবো এনএপির উপর একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করে, যেহেতু রিসেন্টলি আছে সেটা তৈরি করতে পারো। আর বিশেষত আমি আরেকটা প্রশ্ন বলবো, সেটা রাইট টু এডুকেশনের উপরে, সেটা একটু তৈরি করতে পারো। এই দুটো তৈরি করলে আশা করি একটা প্রশ্ন তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে। আশা করি এগুলি একটু ভালো করে দেখো, মোটামুটি হয়ে যাবে। এগুলি ভালো করে দেখলে তোমাদের মোটামুটি একটু মাঝখানে একটা কল এসে যাওয়াতে আশা করি তোমাদের ডিস্টার্ব হয়েছে। তোমরা এইভাবে একটু তৈরি করে নিলে আশা করি তোমাদের অনেকটাই বেটার পড়ে যাবে, এবং তোমাদের আর পড়তে হবে না। এগুলি একটু ভালো করে তোমরা পড়ে নেবে, এগুলি থেকে কমন পড়ে যাবে। একটু ডিস্টার্ব হলো, সেটা আমি ঠিক করে নিয়েছি। তোমরা মোটামুটি 7-8টা বেদিক ব্রাহ্মণিক বললাম একই আনসার। তারপরে বৈদিক আর ব্রাহ্মণের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, সিমিলারিটিস, ডিসিমিলারিটিস। তারপরে বললাম বুদ্ধিস্টের একটা প্রশ্ন। তারপর উডের ড্যাসপাস, কমিশন থেকে হান্টার, মোদালিয়র, কোঠারি, এগুলি একটু ভালো করে পড়বে। এনএপিটা বললাম, তারপরে রাইট টু এডুকেশন, এগুলির উপর তৈরি করে নিলে তোমাদের 4টে প্রশ্ন লিখতে পারবে।